জানিয়ে দেব সর্বশেষ আপডেট সকালের সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এদিকে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জানাবো জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা আলোচনা, বিশেষ অতিথির বক্তব্য। চট্টগ্রামের এসপির বললেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না, ষড়যন্ত্রকারীদের বলে দেবেন। অন্যদিকে জামায়াতের সাথে জোট প্রসঙ্গ, হেফাজত আমির বললেন জামায়াত সহিহ ইসলামী দল নয়, তাদের সাথে জোটের প্রশ্নই ওঠে না। গণ অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে, সংবাদ সম্মেলনে বলেছেন সাইফুল হক। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে নির্বাচন কমিশন ইসিকে সরকার চিঠি দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ভাষণে তিনি বলেন, আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল অর্থাৎ আজ থেকেই আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, এবারের নির্বাচনে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করা হবে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য সরকারের পক্ষ থেকে সব প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে চিন্তায় মৌলিক পরিবর্তন দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করতে হলে আমাদের চিন্তায় মৌলিক পরিবর্তন আনতে হবে। আমি বরাবরই বলে এসেছি, এই দেশের নদী ও বিশাল সমুদ্র আমাদের মূল্যবান সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে সমান্তরাল পানি ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমরা প্রায়ই ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটা অংশ আমাদের দেশ। এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতেও বেশি। আমরা প্রায় সব সময় জমি ভিত্তিক আমাদের অর্ধেক দেশ নিয়ে মাথা ঘামাই, বাকি পানি ভিত্তিক অর্ধেক দেশকে হিসাবেই ধরি না, কারণ আমরা ওই অংশে বসবাস করি না। আমরা তো হাওর বাওরে বসবাস করি না, তাই বলে তো তাকে হিসেবের বাইরে রাখি না। তিনি আশ্বস্ত করে বলেন, বঙ্গোপসাগরের মাধ্যমে পুরো পৃথিবীকে আমরা প্রতিবেশী বানাবো। এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, একথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। উল্লেখ করে তিনি বলেন, এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব, তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। তিনি বলেন, এই পানির মধ্যে আছে অফুরন্ত সম্পদ, মৎস্য সম্পদ, যা প্রতি বছর ফসল দেয়। এই পানির নিচে আছে অফুরন্ত গ্যাস। এই সব কিছুকে নিয়েই প্রতিনিয়ত আমাদের চিন্তা ভাবনাকে চালিত করতে হবে। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। স্বৈরাচারের তুচ্ছ তাচ্ছিল্য তরুণদের বিক্ষোভ দাবানলে পরিণত হয়। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচার সরকারের তুচ্ছ তাচ্ছিল্য, দমনপীড়ন ও নির্বিচারে গুলিবর্ষণের কারণেই তরুণ শিক্ষার্থীদের কোটা বিরোধী বিক্ষোভ দাবানলে পরিণত হয়। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। তিনি বলেন, নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হয়ে যাবে।
জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তারা বলেছে, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটে গেছে। তবে গতকাল মঙ্গলবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে দলটির একজন নেতা প্রথম আলোকে বলেছেন, নির্বাচনের সময় ঘোষণায় বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এরপর রাতে রাজধানীর গুলশানের কার্যালয় প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথাসময়ে। এর মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচন নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল তা আর রইল না। এখন সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। তিনি বলেন, আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটা নির্বাচন হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি বলেছেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। সবকিছু সচল হবে এবং গতিশীলতা পাবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেখানে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনো সুরাহা হয়নি। এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেছেন, উনি প্রধান উপদেষ্টা যে রকম বলেছিলেন সেরকমই তো করলেন। চিঠিও হয়তো কাল নির্বাচন কমিশনে দিয়ে দেবেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন সেটা থেকে সরে যাবেন, বিষয়টা এমন হতে পারে না। সব বিবেচনায় রোজার ঈদের আগে নির্বাচন করা ভালো পদক্ষেপ। পবিত্র রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। এছাড়া নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির বিচার সংস্কার, জনজীবনের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ তৈরির দিকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক। এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। বিবৃতিতে গণসংহতি আন্দোলনের দুই নেতা বলেন, এই নির্বাচন যাতে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিকভাবে তৈরি করতে পারে তার জন্য আমরা আগামী নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদে নির্বাচন হিসেবে করার দাবি জানাচ্ছি। এই নির্বাচনে গঠিত সংসদ একই সঙ্গে একটা যৌক্তিক সময়ের ভেতরে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করবে ও রাষ্ট্র পরিচালনার কাজ করবে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যাতে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য অবিলম্বে নির্বাচনে সবার সমসুযোগ সৃষ্টি, নির্বাচনী প্রক্রিয়ার ওপরে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাই। আপা আর আসবে না, কাকা আর হাসবে না। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্তু বলেছেন, জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের জুলাই যোদ্ধা ঐক্য বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না। মঙ্গলবার নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার সদস্য আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক
ফরিদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। সভায় ডিআইজি আহসান হাবিব জুলাই অভ্যুত্থানে পুলিশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে এসপি সাইফুল ইসলাম বলেন, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের অংশ। শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। যারা প্রশাসনের রয়েছি আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে। ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে আমরাও ব্যথিত। আমরা জানতাম পুলিশ একদিন বড় ধরনের ধাক্কায় পড়ে যাবে। ৩ আগস্টের পর পুলিশের অনেকেই বুঝতে পেরেছিলেন তাদের জনগণের সঙ্গে থাকা দরকার, কিন্তু তখনকার নেতৃত্ব বুঝতে পারল না। এটা বিরাট ব্যর্থতা। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডিআইজি বলেন, নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন গঠন হয়েছে। আপনারাও যদি কখনো সুযোগ পান তাহলে পুলিশের এই ব্যর্থতা নিয়ে একটি কমিশন গঠন করুন। কাদের নেতৃত্বে, কাদের প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, এটা কি অভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল নাকি কোনো বহিঃশত্রুর পেছনে কাজ করেছে, এগুলো ভাববার দরকার আছে। জামায়াত সহিহ ইসলামী দল নয়, জোট করার প্রশ্নই আসে না বলেছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন, জামায়াত সহিহ ইসলামী দল নয়, আমাদের ইসলাম হচ্ছে মদিনার মওদুদির ইসলাম নয়। মওদুদির ইসলাম করলে ঈমান থাকবে না। তিনি বলেন, জামায়াত দেশে মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ফলে তাদের সঙ্গে ঐক্য করার প্রশ্নই আসে না। সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নজিরহাট পৌরসভার চৌধুরী সকিনা কমিউনিটি সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীর ফটিকছড়ি বিনির্মাণে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এহইয়াজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব, আনাস সুলতানি প্রমুখ। ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের দাবি জানানো হলে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের ঐক্যের সম্ভাবনা নাকচ করে দেন হেফাজতের আমির। তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীকে ইসলামী দল মনে করি না। তারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। ফলে তাদের সঙ্গে ঐক্য করার কোনো প্রশ্নই আসে না। গণ অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্তি, বিভাজন আরও বাড়িয়ে তুলেছে। এই ধারা চলতে থাকলে গণ অভ্যুত্থানের অর্জন বিসর্জনে পর্যবসিত হতে পারে। মঙ্গলবার 5ই আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহির্শিখা জামালি, আকবর খান, আনসার আলী দুলাল, মীর মোজাম্মেল হোসেন মোস্তাক, কেন্দ্রীয় কমিটির বাবর চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে গণ অভ্যুত্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, এটা লজ্জার যে আহতদের অনেকেরই এখনো উপযুক্ত চিকিৎসা হয়নি। নিহত ও আহতদের অধিকাংশ পরিবারের এখনো যথাযথ পুনর্বাসন নিশ্চিত হয়নি। তিনি বলেন, এটা দুঃখজনক যে সরকার গণ অভ্যুত্থানের পরিবর্তনকামী জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি। গত 1 বছরে বৈষম্য বিলোপে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, দারিদ্র্য, বেকারত্ব, কর্মহীনতা, বিনিয়োগ ভাটা আরও বৃদ্ধি পেয়েছে। সামষ্টিক অর্থনীতিতে কিছুটা শৃঙ্খলা ফিরেছে, কিন্তু অর্থনীতির দুর্বৃত্তায়নের গোটা ব্যবস্থা প্রায় অক্ষুণ্ণ রয়েছে। অর্থনৈতিক মাফিয়াদের সঙ্গে সরকার ও তাদের প্রশ্রয়ে থাকা নানা অংশের এক ধরনের বোঝাপড়াও তৈরি হয়েছে।